Good morning friends and a warm welcome to this channel English Educare. আজকে আমি তোমাদের জন্য আরেকটি স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে চলে এলাম। হোপ আমার ক্লাসেসগুলো তোমাদেরকে খুব ভালোভাবে হেল্প করছে অ্যান্ড ইন ফিউচার অ্যাজ ওয়েল আই উড ট্রাই টু ক্রিয়েট সাচ হেল্পফুল কন্টেন্টস ফর ইউ ওয়ার ইন ইউ ডেফিনেটলি বি হেল্পড। আমি ভবিষ্যতেও এরকম কিছু কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করব যাতে তোমরা ডেফিনেটলি সাহায্য পেতে পারবে। আজকে আমরা কয়েকটি ছোট ছোট জিনিস শিখে নেব ইংলিশ স্পোকেন আমাদের ইমপ্রুভ করার জন্য। যেমন প্রথমত আমি তোমাদেরকে শেখাতে চাইব, যদি সকাল থেকে দুপুর পর্যন্ত কাউকে অ্যাড্রেস করতে হয় তাহলে তাকে বলতে হবে গুড মর্নিং। তার সঙ্গে তুমি তার যে তাকে যেভাবে অ্যাড্রেস করো সেটা জুড়ে দিতে পারো, যেমন গুড মর্নিং ফাদার, গুড মর্নিং মাদার, গুড মর্নিং মাই সান, গুড মর্নিং চাইল্ড, এই ধরনের সম্বোধন করতে পারো। বেলা 1টা থেকে 5টা পর্যন্ত এটা হয়ে যাবে গুড আফটারনুন। একই রকমভাবে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এটা হয়ে যাবে গুড ইভিনিং, যেমন হতে পারে গুড ইভিনিং আঙ্কেল, গুড ইভিনিং আন্ট, গুড ইভিনিং মাই চাইল্ড। এই ধরনের সম্বোধনগুলো তোমরা ব্যবহার করতে পারো। রাত্রে যখন তুমি কাউকে বাই বলছো বা কাউকে যখন জানাচ্ছ যে তুমি শুতে যাচ্ছ, তার আগে বিদায় জানাচ্ছ, তখন তাকে বলতে পারো গুড নাইট, যেমন গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট সুইট ড্রিমসও বলতে পারো। আর কাউকে যদি তুমি বলতে পারো শুভ দিন, আজকের দিনটা শুভ হোক, সেক্ষেত্রে বলতে পারো গুড ডে টু ইউ। কাউকে বাই বলার সময় বলতে পারো বা বাই, গুড বাই চিলড্রেন, সি ইউ অ্যাগেন, এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারো। এছাড়া ইংরেজিতে মামা, কাকা, জ্যাঠা, পিসে মশাই, এদের সকলকে তুমি কিন্তু আঙ্কেল বলতে পারো। একই রকমভাবে কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা, এদের সকলকে তুমি কিন্তু আন্ট বলতে পারো। যে কোনো ভদ্রলোককে সম্মান দেখিয়ে যদি তুমি তাকে সম্মান দেখাতে চাও, তাকে তুমি স বলতে পারো। এরকমভাবে যে কোনো ভদ্রমহিলাকে তুমি রেসপেক্ট দিতে চাইলে, সম্মান দিতে চাইলে তাকে ম্যাম বলতে পারো, ম্যাডাম বলতে পারো। কাউকে যদি তুমি তাকে যদি মহাশয় বলে সম্বোধন করতে চাও, তাহলে তুমি ছেলেদের ক্ষেত্রে মিস্টার বলে সম্বোধন করতে পারো, মিস্টার চৌধুরী, হাউ আর ইউ ডুইং, লাইক দিস। কাউকে যদি তুমি ম্যাম, মানে কোনো যদি ম্যাম বা কোনো যদি লেডিকে তুমি সম্বোধন করতে চাও, সেক্ষেত্রে তুমি সবসময় মিস বলবে। মানে ইফ ইউ আর নট শিওর যে উনি ম্যারিড কিনা, ম্যারিড হলে তুমি মিসেস চৌধুরী বলতে পারো। যদি তুমি না জানো বিষয়টি, তাহলে সবসময় তাকে বলবেন মিস। এইভাবে যদি তুমি বলো যে হাই মিস চৌধুরী, হাউ আর ইউ ডুইং, দেন লাইক কেউ কিন্তু অফেন্ডেড হবে না তোমার কথায়। আর এছাড়া তোমার যে মামাতো, কাকাতুতো, জ্যাঠতুতো, পিসতুতো, চাচাতো, মানে এই ধরনের যা যা হতে পারে ভাই বোনকে তুমি কিন্তু কাজিন বলতে পারো। এক্ষেত্রে কাজিন সিস্টার বা কাজিন ব্রাদার এই ধরনের সম্বোধন না করাই ভালো। এছাড়া কয়েকটি শব্দ যেটা ব্যবহার করতে হয় ইংরেজি ভাষার ব্যবহারের ক্ষেত্রে, সেগুলো হলো মার্ভেলাস, মানে কি সুন্দর, কি দারুণ। সাবাস, ওয়েল ডান, ব্র্যাভো। বিউটিফুল, মানে কি সুন্দর। ও, মানে আরে। হাই অ্যালাস, হাই ভগবান, ও গড। নিশ্চয়ই, সার্টেনলি, ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক গড। ঈশ্বরের কৃপাতে আমি এই জিনিসটি পেয়েছি, এরকম বলতে গেলে বাই গডস গ্রেস। ঈশ্বর তোমার মঙ্গল করুন, মেই গড ব্লেস ইউ। খুব সুন্দর, এক্সেলেন্ট। কেউ যদি তোমাকে কিছু অভিবাদন দিচ্ছে, তাকে তুমি একই জিনিস ফিরিয়ে দিতে বলো সেম টু ইউ, আপনাকেও। অত্যন্ত, ইটস আ ম্যাটার অফ গ্রেট সরো। তাড়াতাড়ি করো, হারি আপ প্লিজ। কি ভীষণ, হাউ টেরিবল। কি অদ্ভুত, হাউ অ্যাবসার্ড। কি আস্পর্ধা, হাউ ডেয়ার। এক্ষেত্রে তোমরা যেমন ব্যবহার করতে পারো হাউ ডেয়ার ইউ টু স্পিক টু বি লাইক দিস। কি মিষ্টি, হাউ সুইট। কি বিউটিফুল, হাউ বিউটিফুল। অসভ্য, ন্যাস্টি। ঈশ্বরের অসীম কৃপা, থ্যাংক গড। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ গড। আপনাকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। সাবধান, বিওয়্যার।
দুঃখের বিষয়, হোয়াট আ পিটি। কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া। সবাই শান্ত থাকুন, কোয়াইট প্লিজ। ঠিকই তো, অ্যাবসলিউটলি কারেক্ট। এক্ষেত্রে তুমি যদি কাউকে কোনো জিনিসের সাকসেসফুল হওয়ার জন্য তাকে যদি কংগ্রেচুলেট করতে চাও, সেক্ষেত্রে মানে তাকে যদি অভিনন্দন জানাতে চাও, ব্যবহার করতে পারো কংগ্রেচুলেশনস অন ইউর সাকসেস বা কংগ্রেচুলেশনস। কোনো জিনিস অবাক করে দিলে তোমাকে, বা কেউ যদি তোমাকে কোনো সারপ্রাইজ দেয় অবাক করার জন্য, তোমাকে কোনো বার্থডে সাডেন পার্টি থ্রো করে, তাহলে তুমি বলতে পারো হোয়াট আ সারপ্রাইজ। এই শব্দগুলো কিন্তু অন আ ডেইলি বেসিস ইফ ইউ ইউজ, তোমরা প্রতিদিন ব্যবহার করলে ডেফিনেটলি তোমাদের কনভারসেশন অনেক সুন্দর হবে। তো কাইন্ডলি এগুলো নোট করে রাখো যাতে ভবিষ্যতে ব্যবহার করতে পারো। ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, তোমাদের বন্ধুদের হেল্প করার জন্য, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের সবথেকে ওপরের বেল আইকনটিকে প্রেস করে দিও অল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি দেখার জন্য। আমি তোমাদেরকে ভবিষ্যতে এই ধরনের অনেক হেল্পফুল ভিডিও দেবো যাতে তোমরা স্পোকেন ইংলিশ প্রপারলি শিখতে পারো।